বর্ষাকালে মাঝে মধ্যে ইলিশ মাছের কোনো একটা রেসিপি তৈরি না করলে ভালো লাগে না। তাই খুব সহজেই ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি করে ফেললাম। নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন হলো রুটি তৈরি করা হয় না, তাই আজকে সকালে রুটি বানাবো, সাথে তরকারি আর পাকা আম। তরকারি বলতে শুধু আলু পটল দিয়ে একটা সবজি। পাশের চুলায় আটা সিদ্ধ করার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তরকারিটা কিছুক্ষণ সাঁতলে নিয়ে এদিকে জল গরম হয়ে গিয়েছে, আটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই তরকারিটা খুব সিম্পলভাবে রান্না করছি, শুধু পেঁয়াজ দিয়েছি, বাড়তি কোনো মশলা দেব না। তেলে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচ। সাতলানো হয়ে গেলে জল দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। এখন আটাটা মেখে নিই। একটু বেশি টাইম নিয়ে আটা মাখলে রুটিগুলো অনেক সফট আর ফুলকো হয়। এখন বেলে নিচ্ছি, ফ্লোরে বসে বেলে নিচ্ছি। রুটি দাঁড়িয়ে বেলার থেকে বসে বেললে আমার অনেকটা সুবিধা হয়, রুটিগুলো অনেক সুন্দরও হয়। এদিকে তরকারি রান্না হয়ে গিয়েছে, সামান্য চালের গুঁড়া দিয়ে মিশিয়ে এখন নামিয়ে নেব। অল্প তেল মশলায় রান্না করলেও এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব রুটি একবারে বেলে নিয়েছি, এখন একে একে ভেজে নেব। আজকে সবগুলো রুটি অনেক সুন্দর ফুলেছে। খুব বেশি রুটি তৈরি করার প্রয়োজন হয় না, 4 থেকে 5টা রুটি তৈরি করলেই আমাদের হয়ে যায়। আর এই তো সব কিছু নিয়ে এসে টেবিলে গুছিয়ে রাখলাম। আমও কেটে নিয়েছি। আর এখন দুপুরের রান্নার জন্য ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম। তারপর সকালের খাবার খেয়ে দুপুরের রান্না শুরু করলাম। আমরা দুজন খেয়েছি, কিন্তু মেয়ে খায়নি। ঘুম থেকে উঠে সেরেলাক খেয়েছিল, এখন খাবে ভাত, রুটি খাবে না। ভাত বসিয়ে দিলাম, ভাত হলে স্নান করিয়ে খেতে দেব। সকালের তরকারি রয়েছে, সেটা দিয়েই হয়ে যাবে। এদিকে মাছটা বেসিনের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর বটি দিয়ে পিস করে নেব। বটি দিয়ে আঁশ ছাড়াতে গেলে রান্নাঘরের মধ্যে একেবারেই নোংরা হয়ে যায়, খুবই বাজে অবস্থা হয়। তাছাড়া এইভাবে অনেকটা সুবিধাও হয়। এই বিস্কচুগুলো খুব অল্প আঁচে দিয়ে রেখেছি, আস্তে আস্তে ভাজা হোক। এদিকে ইলিশ মাছও ভেজে নিচ্ছি। ভাজা বলতে শুধু গরম তেলে এপাশ ওপাশ করে নেব। এক পিস ভালোভাবে ভাজবো, মেয়েকে খেতে দেব। আজকে ডিম সিদ্ধ দিতে মনে নেই, তরকারি আর মাছ ভাজা দিয়ে ভালোই হয়ে যাবে। এদিকে কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। পোড়া পোড়া করে ভাজলাম, না হলে গলা চুলকায়। আর এই যে আমার রাজকন্যা স্নান করিয়ে খেতে দিয়েছি। সে এখন বেশিরভাগ দিন নিজ হাতেই খায়, মাঝে মধ্যে যখন আবদার করে তখন আমি খাওয়াই দিই। প্রথমে মাছগুলোর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। এবারে জিরা, সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ জাল করব। ঝোল যখন গাঢ় হয়ে আসবে, নামানোর আগে কিছুটা সরিষার তেল দিলাম, কারণ কাঁচা সরিষার তেলের এই স্মেলটা অসাধারণ লাগে। এই তো সর্ষে ইলিশ রেডি। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।